নমস্কার বন্ধুরা, মুচমুচে খাস্তা ঠেকুয়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদমই কম সময়ে এবং বাড়িতে কোনো রকম ছাঁচ ছাড়াই কিভাবে তৈরি করতে পারবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ঠেকুয়া বানানোর জন্য এখানে একটা বোলে নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ, নিয়ে নিয়েছি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে সবগুলো ভালো করে মেপে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি চিনি। সব উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা ড্রাই ফ্রুটস পছন্দ করেন না তারা এটা না দিতেও পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি জল দিলে তাহলে বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ঠেকুয়া তৈরি করে নেব। আমি কিভাবে ঠেকুয়া তৈরি করছি সেটাই আপনাদের সাথে দেখাবো। প্রথমে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে। এবার একটা চাকুর সাহায্যে আমি ঠেকুয়ার ডিজাইনটা তৈরি করছি। যদি আপনাদের কাছে ছাঁচ থাকে তাহলে আপনারা ছাঁচ দিয়েও তৈরি করতে পারেন। সবার কাছে যেহেতু ছাঁচ থাকে না তাই আমি চাকু দিয়েই তৈরি করে দেখালাম। এইভাবেই সব ঠেকুয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমার সব ঠেকুয়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা এখানে লো টু মিডিয়ামে রেখেছি। এবার ভালো করে এগুলো ফ্রাই করে নিতে হবে। এপিট ওপিট করে বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে দুই পিঠই খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে ভেতরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো ঠেকুয়াগুলো আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলো এপিট ওপিট করে আরেকটু ভেজে নিয়ে এটা তুলে নিচ্ছি। সব ঠেকুয়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইভাবেই সব ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে ছট পুজো স্পেশাল ঠেকুয়া। দেখতে যতটা ডিলিশিয়াস, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি ছট পুজোর এই ঠেকুয়া খেতে। তো বাড়িতে বানিয়ে ফেলুন কোনো রকম ঝামেলা ছাড়া আর কোনো রকম ছাঁচ ছাড়াই।